আরও একবার চলে এলাম সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই দক্ষিণ অংশে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে আজ 9ই মেতে আমরা যে আপডেটটা পাচ্ছি সেটি কিন্তু আপনাদের জানাবো। এবং গত কয়েকদিনে, বিশেষ করে গত দুদিনে অর্থাৎ 6ই মে তো আমরা সবচেয়ে বেশি প্রভাব দেখতে পেয়েছি, 7ই মে 8ই মেতেও কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে দেখেছি। এই মুহূর্তে আজ 9ই মেতে যে আপডেটটা পাচ্ছি দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, জলেশ্বর এবং আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা, কুমিরমারি, একেবারে উপকূলবর্তী এই সমস্ত এলাকা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদের বিশেষ কিছু এলাকায় যেমন দুর্গাপুর, সিউড়ি, এদিকে নলহাটি, কাটোয়া আমরা দেখতে পাচ্ছি, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায়, এদিকে আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুরা, বাঁকুড়া, সোনামুখী, গুসকারা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশের বিশেষ করে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, লাখাই, এদিকে ঢাকা, ফরিদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। আজ বিকেল 2-3টের দিকে আমরা দেখতে পাচ্ছি, দুপুর 2টো বা বিকেল 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিশেষ করে এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একটু বেশি প্রভাব থাকবে। আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, গুসকারা, এদিকে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, কাটোয়া, এদিকে রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ এই সমস্ত স্থানে কিন্তু আমরা দুপুর 2টো বা বিকেল 3টের দিকে কিন্তু আমরা ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা একেবারে উত্তরের এই সমস্ত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবীগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁয়ের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, সিংড়া, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, এদিকে নাগরপুর, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর এই সমস্ত স্থানে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। গত কয়েকদিনের প্রভাব থেকে কিন্তু আজ প্রভাবটা অনেকটাই কম থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, এদিকে সেনবাগ, এদিকে খাগড়াগাছি, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের প্রভাব থাকবে। পরবর্তীতে যদি রাতের দিকে চলে যাই, আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু মেঘটা সরে গেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে কিন্তু কিছুটা প্রভাব রয়েছে, যেমন গঙ্গারামপুর, এদিকে কামারগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাতিরাম, বালুরঘাট এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা প্রভাব থাকবে। এবং একেবারে উত্তরে কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ থাকবে আজ 9ই মে রাতের দিকে। এবং এদিকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, এদিকে চাররাজিপুর, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বিশ্বম্বরপুর, সিলেট এই যে উত্তর বাংলাদেশে প্রায় সম্পূর্ণ উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে রাতের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, মাদারীপুর, ফরিদাগঞ্জ, এদিকে কুমিল্লা, এদিকে সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াগাছি এই সমস্ত এলাকা। এবং দক্ষিণ ত্রিপুরায় বিশেষ করে উদয়পুর, বেলোনিয়া, ছাগলনাইয়া, মগিয়াবাড়ি এই যে স্থানগুলি রয়েছে, এদিকে আগরতলার দিকেও কিন্তু কিছুটা আমরা প্রভাব দেখতে পাবো।
মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরায় কিন্তু কিছুটা প্রভাব পড়বে আজ রাতের দিকে। এবং যেটা বললাম আগেই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে রাতের দিকে। পরবর্তীকালে যদি আমরা 10ই মেতে চলে যাই, 10ই মেতে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবঙ্গে কিন্তু ভোরের দিকে মধ্যবঙ্গের কিছু স্থানে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর বীরভূম এবং উত্তর মুর্শিদাবাদ, সম্পূর্ণ মালদহ জেলা আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত স্থানগুলি ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে। বিশেষ করে ফারাক্কা, ধুলিয়ান, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাকুড়, সুতি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, কালিয়াচক, সুজাপুর, মালদা, এদিকে রাজমহল, রাতুয়া, আদিনা, একলাখি, কুমারগান, বিজালি, সামসি, গাজল, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবিবপুর, পোরশা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দেওতলা, দৌলতপুর, হরিরামপুর, বানশিহারি, গঙ্গারামপুর, খাবড়া, চঞ্চল, ভগবানপুর, মোহারিয়া, এই যে স্থানগুলি রয়েছে বিশেষ করে মালদহ জেলা এবং বীরভূম জেলার উত্তর অংশ এবং মুর্শিদাবাদ জেলা, প্রায় সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে কিন্তু প্রভাব পড়তে চলেছে। আগামী 10ই মে ভোরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা কালবৈশাখীর সিস্টেমে কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে। অর্থাৎ আমরা বলতে পারি মধ্যবঙ্গ, মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ এবং এদিকে বীরভূম জেলার উত্তরাংশ এবং সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা এবং একেবারে উত্তরে নদিয়ার কিছু অংশ কিন্তু পড়ছে, যেমন দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, এই সমস্ত স্থান। এবং বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা পড়তে চলেছে। বাংলাদেশের পুথিয়া, লালপুর, সিংড়া, নন্দীগ্রাম, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, এদিকে শিবগঞ্জ, পাটনিতলা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, এদিকে বেরামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, সিরাজগঞ্জ, নাগরপুর, বেরা, পাবনা, শিবালয়া, পাংশা, বিলাইকান্দি, ফরিদপুর, দোহার, ঢাকা, ধামারাই, নার্সিংডি, কাপাসিয়া, হোমনা, কাটিয়াদি, এই যে এলাকাগুলি রয়েছে এবং কিছুটা দক্ষিণে কোচাতপুর, যশোর, নারিল, মুকসুদপুরের দিকেও কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে। এটি কিন্তু আগামীকাল 10ই মে ভোরের দিকে এই সমস্ত স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের সর্বশেষ আপডেট আমরা যেটা পাচ্ছি এবং সিলেট, বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজারের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের কিছুটা প্রভাব থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরে একেবারে দার্জিলিং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, এদিকে উত্তর দিনাজপুরের কিছু স্থান ইসলামপুর, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, এদিকে বড়াবুড়িহাট, ফান্সিদেনাহাট, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 10ই মে ভোরের দিকে। পরবর্তীকালে যদি আগামীকাল 10ই মে সকাল 10টার দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দীঘা, জলেশ্বর, দীঘা, কন্টাই, নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, বারুইপুর, এই দক্ষিণের কিছু অংশে কিন্তু যেমন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এই সমস্ত স্থানেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 10টার দিকে। সকাল 10টা 11টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশেরও সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে লালমোহন, চারফাসন, বাহারুদ্দিন, এই যে হাতিয়া, ভোলা, বরিশাল, এই সমস্ত স্থান এবং এদিকে কিন্তু উত্তরের কিছু হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, রায়পুর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে মাগুরা, বিলাইকান্দি, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, অর্থাৎ অপেক্ষাকৃত উত্তরের কিছু অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা ধরনের, খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 10টা 11টার দিকে। এবং একেবারে উত্তরে কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় আগামীকাল সকাল 10টা 11টার দিকে কিন্তু আমরা সম্পূর্ণ বঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীকালে যদি দুপুর 1টা 2টোর দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর 1টা 2টোর দিকেও কিন্তু বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে এবং এদিকে ঝাড়গ্রাম,
দুই মেদিনীপুর এবং এদিকে আমরা হাওড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বেশি প্রভাব থাকবে আগামীকাল দুপুরের পরবর্তী সময়ে। এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এটা আগামীকালের চিত্র। এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, মেহেরপুর, এই যে স্থানগুলি বাংলাদেশের একেবারে উত্তর থেকে দক্ষিণের সমস্ত স্থানেই কিন্তু খুবই হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 10ই মে দুপুর 1টা-2টো নাগাদ। এবং একেবারে উত্তরে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের মহেশখালী, চাকারিয়া, এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 10ই মে সন্ধ্যে 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত এবং একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যাবেলার দিকে। আগামীকাল 10ই মে সন্ধ্যার দিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন এবং সিলেট, মৌলভীবাজার, এই সমস্ত স্থানের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই আগামীকাল সন্ধ্যের দিকে। পরবর্তীকালে যদি আমরা চলে যাই, পরবর্তীকালে 10ই মে রাত 8টা-9টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই বেশিরভাগ স্থান পরিষ্কার হয়ে গেছে, মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি। তবে মধ্যবঙ্গ, বাংলাদেশের মধ্যাংশের কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাগরপুর, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, লাখাই, কিশোরগঞ্জ, এই যে স্থানগুলি রয়েছে, ফরিদাগঞ্জ, সেনবাগ, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা ঝড় বৃষ্টিপাতের সিস্টেম কিন্তু এগিয়ে আসতে পারে আগামীকাল রাত 8টার দিকে। আগামীকাল 10ই মে রাত 8টার দিকে মধ্য বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা চলে যাই 11ই মেতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেরামারা, মেহেরপুর, পুথিয়া, লালপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি শনিবার 11ই মে দুপুর রাত 1টার চিত্র, অফিসিয়ালি রাত 1টার চিত্র। এবং আমরা উত্তরে, বাংলাদেশের উত্তরের কিন্তু ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের ক্ষেত্রে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, মাঠবেড়িয়া, পাথরঘাটা, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোসাবা, কুমিরমারি, এদিকে হলদিবাড়ি, এদিকে ঝড়খালি, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথম রাতে 11ই মে রাত 1টা অফিসিয়ালি। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু একেবারে উত্তরে শিলিগুড়ির দিকে হলেও হতে পারে। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 11ই মে সকালের দিকে কিন্তু দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা 11ই মে সন্ধ্যের দিকে চলে যাই, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খড়গপুর, দুই মেদিনীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা মোটামুটিভাবে দেখলাম আগামী 48 ঘন্টা, আগামী 72 ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকতে পারে। এবং এই যে ঝড় বৃষ্টিপাত, এটি কিন্তু প্রায় চলবে 15ই মে পর্যন্ত। 15ই মের পরবর্তীকালে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম দেখতে পাবো। এবং এই যে প্রত্যেক দিন বিকেল বা সন্ধ্যার পরে ঝড় বৃষ্টিপাত বা ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি, কখনো রাতের দিকে ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এটি কিন্তু প্রায় 15ই মে পর্যন্ত চলবে। এবং 15ই মের পরবর্তীকালে আমরা এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কমে যেতে দেখতে পাচ্ছি এখনকার মতো যে আপডেট আমরা পাচ্ছি। যদিও উত্তরবঙ্গের দিকে কিন্তু আবার 17ই মের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা 15ই মের পরবর্তীতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম দেখতে পাবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।